আকচি ছবি দেখায়, কিন্তু এই দিনগুলো আমাদের কাছেও বিশেষ বলে মনে হয়। তার কারণ আজও ভালোবাসা মরেনি, ভালোবাসা বেঁচে আছে। প্লিজ সেই ছবি দেখবো। একেবারে শুভজিৎ, আমরা পুজোর সময় ভালোবাসা বিতরণ বা ভালোবাসা খুঁজে বেড়াই, অনেকে পুজোতে ভালোবাসা খুঁজে বেড়ায়, কিন্তু পার্ক স্ট্রিট এই অ্যালেন পার্কের সামনে ক্রিসমাসের ইভিনিংয়ে একেবারে বলা যায় যে এখানেও কিন্তু ভালোবাসার ছড়াছড়ি। 4 মিনিটেরও কম সময় বাকি আছে এবং এখন থেকেই প্রত্যেকে কাউন্টডাউন শুরু করে দিয়েছেন যে কাউন্টডাউন একটু পরে শুরু হয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকে প্রচণ্ড এক্সাইটেড এবং মানে মুডটা তুমি বুঝতে পারবে শুভজিৎ যে এখানে কিন্তু প্রত্যেকেই মুডে চলে এসছেন। আর মিনিট খানেকের অপেক্ষা, তারপরেই কিন্তু প্রত্যেকে হই হই করে এই বড়দিন সেলিব্রেট করবেন এবং সেই জন্য তারা কিন্তু প্রত্যেকে প্রস্তুত। এবং যেমনটা কিছুক্ষণ আগে থেকেই কিন্তু এখানে একটু নিস্তব্ধতা দেখা যাচ্ছে। তার কারণ ঠিক বলে না যে তুফানের আগে একটুখানি নিস্তব্ধতা থাকে, ঠিক 4-5 মিনিট বাকি আছে, প্রত্যেকেই একটু এনার্জি বাঁচিয়ে রাখছেন। কারণ ঠিক যখনই কাউন্টডাউন শুরু হবে এদের প্রত্যেকের কিন্তু যে গলার আওয়াজ তোমাকে আমি একটা হালকা ঝলক দিলাম, সেটা কিন্তু গোটা পার্ক স্ট্রিট চত্বরেই ঘুরে বেড়াচ্ছে এই আওয়াজ। এবং সেই সময়ের অপেক্ষায় কিন্তু প্রত্যেকে করছেন। এবং যারা পরিবার নিয়ে এসছেন সবাই এখানে, এই যে আলোকসজ্জার কথা বারবার হচ্ছে, পার্ক স্ট্রিটের আলোকসজ্জা, সেই আলোকসজ্জা যেন কোনোভাবে এই চোখের আশ মেটে না। তার কারণ বারবার করে এই চোখের খিদে কিন্তু মিটছে না। তার কারণ প্রত্যেকেই যেমনটা বলছিলাম যে একেবারে মুডে চলে এসছেন। ঠিক তাই, তুমি পার্ক স্ট্রিটের আলোকমালার কথা বলছো, তুমি পার্ক স্ট্রিট আলোকিত থাকার ছবি বলছো, রাজ্যের বিভিন্ন প্রান্তের আলোকিত ছবি আমরা দেখাচ্ছি আজকের এই বড় দিনে। কিন্তু মানুষের মন এবং মানুষের হৃদয় কত বড়, তার যে আলো, সেই আলোয় আলোকিত আজ রাজ্যের বিভিন্ন প্রান্ত। এই মুহূর্তে 12টা, ঘড়ির কাঁটা 12টা বলতে আর কয়েক সেকেন্ড বাকি, 8 সেকেন্ড বাকি, 6 সেকেন্ড বাকি। এই মুহূর্তে সরাসরি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে আমরা যাব, সেখানকার ছবি দেখব। আপনাদের সঙ্গে এই মুহূর্তে টিম TV9 বাংলা রয়েছেন আপনাদের সামনে, এবং এই মুহূর্তে টিম TV9 বাংলার তরফ থেকে আমি প্রত্যেককে জানাই মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস টু ইউ অল। আরো একবার এবার যাই আব্দুল আজিজ আমার সহকর্মীর কাছে, কারণ ও অ্যালেন পার্কে কিছুক্ষণ আগে আজিজের সঙ্গে কথা হচ্ছিল। আজিজ, তোমার সঙ্গে কথা বলতে বলতে একবার দর্শকদের আমি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের ছবিটা দেখিয়ে দিলাম, ঠিক 12টার সময়, তার কারণ 12টা মানে মেরি ক্রিসমাস। এবার মেরি ক্রিসমাসের উল্লাসটা একটু দেখতে চাইবো, এই বড়দিনকে কতটা বড় করে তুলছেন তারা, কতটা উৎসবের আবহে, সেই ছবিটা এবার দেখবো। দেখতেই পাচ্ছ যে প্রত্যেকে কিন্তু উজ্জীবিত এবং প্রত্যেকেই কিন্তু 12টা বাজার সঙ্গে সঙ্গে তারা কিন্তু মেরি ক্রিসমাসের সেলিব্রেশনে মেতে উঠেছেন। সন্ধ্যার পর থেকে এখানে অনেকেই রয়েছেন যারা সন্ধ্যার পর থেকে এসেছেন, এসে গোটা পার্ক স্ট্রিট চত্বর ঘুরেছেন। এবং এই যে ক্রিসমাসের সন্ধ্যা, ক্রিসমাসের যে সন্ধিক্ষণ, সেটাকে এই পার্ক স্ট্রিটে সেলিব্রেট করার মজাটাই কিন্তু আলাদা। এদের প্রত্যেকের মধ্যে যে উত্তেজনাটা দেখা যাচ্ছে সেটা কিন্তু এরা সন্ধ্যার পর থেকেই বজায় রেখেছে। আমি আরেকবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে যে প্রত্যেককে দেখতে পাবে যে তারা কিন্তু একেবারে স্বতঃস্ফূর্তভাবে এই ক্রিসমাস সেলিব্রেশনে মেতে উঠেছে। এবং প্রত্যেকেই কিন্তু দেখতে পাচ্ছে যে যেভাবে তারা উচ্ছ্বাসে মেতে উঠেছে, তার কারণ ঘড়ির কাঁটা কিন্তু রাত 12টা পেরিয়ে গেছে। সেই মতোই মেতে উঠেছেন এবং চারিদিকে কিন্তু একেবারে বলা যায় যে এই ক্রিসমাসের যে আনন্দ, সেই আনন্দে প্রত্যেকে মেতে উঠেছেন। যারা বহু মানুষ এসেছেন, তারা এই কলকাতার এই পার্ক স্ট্রিটে ক্রিসমাসটাকে উপভোগ করার জন্য এসছেন। বহু দূর দূরান্ত থেকে মানুষ এসছেন, শহর কলকাতার মানুষও সেই সঙ্গে রয়েছে। সব মিলিয়ে বলা যায় পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের তারা কিন্তু একেবারে ফুল সেলিব্রেশনের মোডে রয়েছেন, সেলিব্রেট করছেন। তারা একে অপরের যারা বন্ধু বান্ধব পরিবার নিয়ে এসছেন, তারা একেবারে সময় তাদের সঙ্গে কাটাচ্ছেন। এই বিশেষ সময় কিন্তু তারা এই পার্ক স্ট্রিটের অ্যালেন একদম মেরি ক্রিসমাস সবাইকে, মেরি ক্রিসমাস। এবং সেই হুল্লোড়ের ছবি আমাদের দেখালেন আমার সহকর্মী আব্দুল আজিজ। সেই ছবি আবারও দেখবো। এবার
পার্ক স্ট্রিটেরই অন্য একটা প্রান্তে আমার অপর সহকর্মী দীক্ষা ভূঁইয়া রয়েছেন। দীক্ষার কাছ থেকে দেখবো সেখানকার ছবি, জানতে চাইবো সেখানকার ছবি। পার্ক স্ট্রিটের এক প্রান্তের ছবি দেখলাম, পার্ক স্ট্রিটের আরেক প্রান্তের ছবি দেখবো, তার কারণ মেরি ক্রিসমাস সবাইকে আরো একবার। দীক্ষা, তোমাকেও মেরি ক্রিসমাস। এবং তুমি যে প্রান্তে রয়েছো পার্ক স্ট্রিটের, সেই প্রান্ত কতটা আলোকিত, কতটা সেখানকার আলো কতটা, একবার দেখাও প্লিজ। শুভজিৎ, তোমাকে মেরি ক্রিসমাস এবং আমাদের সমস্ত দর্শকদের জন্য মেরি ক্রিসমাস। পার্ক স্ট্রিটে যে ভিড়টা কিছুক্ষণ আগে যেটা ছিল, এখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভিড়টা আস্তে আস্তে বাড়ছে। অর্থাৎ বিভিন্ন চার্চে ক্যারলের পরে কিন্তু ভিড়টা যে আস্তে আস্তে পার্ক স্ট্রিটমুখী হচ্ছে সেটা বলাই বাহুল্য। আমি কয়েকজন পরিবারের সাথে কথা বলে নেবো, যেখানে কয়েকজন খুদেও রয়েছেন। আচ্ছা, একটু কথা বলবো, তুমি কোথা থেকে এসেছিলে? কোথা থেকে এসেছিলে তুমি? আসানসোল। আসানসোল থেকে? Yes. Just for the Christmas? Yeah, পার্ক স্ট্রিটের আলো দেখার জন্য? I don't understand Bengali. Okay, you came from Asansol only to see the lights of the Park Street Yeah. and to celebrate the Christmas. Yeah, we are come here for seeing the lights. Just want to see the lights. Yeah, How do you feel after seeing the lights? বেশ, good. Okay, and you? She don't understand English. आप क्या समझते हो? आपको कैसा लगा पार्क स्ट्रीट घूम के? अच्छा. बहुत अच्छा। দেখো, আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম রাজস্থান থেকে এসছেন, বাংলাদেশ থেকে আসছেন, আসানসোল থেকে এসছেন, অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চলে এসছেন কি না শুধুমাত্র আলোক দেখার জন্য। এবং শুধু তাই না, আমি আরেকজনকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা মাথার মুকুট পরে এসছেন। কোথা থেকে এসছেন? আমি শালিমার থেকে এসেছি, হাওড়া শালিমার। বাহ, আমি কি প্রত্যেক বছরই পার্ক স্ট্রিটে? হ্যাঁ, অবভিয়াসলি প্রত্যেক বছর আমি আসি। পার্ক স্ট্রিটের কি কারণে আপনাকে এত টানে? আমার পার্ক স্ট্রিটে এই যে এত হয়, রাশ হয়, এত ভিড়, এত লোকজন, এটাই আমাকে খুব আকর্ষণ করে, তাই জন্য আমি প্রত্যেক বছর আসি। মাথার মুকুটটি খুব সুন্দর, এটা কি পালক দিয়ে তৈরি করা? হ্যাঁ, ইয়েস। মেরি ক্রিসমাস। হ্যাঁ, মেরি ক্রিসমাস। দেখো, আমরা যেটা দেখছি যে বিভিন্ন মানুষ আসছেন এবং সব থেকে বড় কথা হচ্ছে বড়দিনের দিনে একটা বিশেষত্ব থাকে। সান্টা টুপি তো থাকেই, কিন্তু খুব সুন্দর সুন্দর কালারফুল মাথার ব্যান্ড পরে থাকেন বিভিন্ন লোকজন। পার্ক স্ট্রিট হচ্ছে একটা আলোকময় জায়গা এবং সেখানে যারা আসেন তারাও বেশ একটা উজ্জ্বল সাজে সেজে আসেন। আজকে কিন্তু সেই ছবিটাই আমার ক্যামেরায় অন্তত ধরা পড়লো। এই 12টা 4-5 মিনিট হয়েছে সবে। এখন আমি দেখতে পাচ্ছি যে পার্ক স্ট্রিটে যারা আসছেন, আলোর তো উজ্জ্বল এখানে রয়েছে, উজ্জ্বল রয়েছে, যারা আসছেন তাদের মধ্যে একদমই। দীক্ষা, তুমি সেই পরিস্থিতি, তুমি সেই ছবি দেখতে থাকো, তুমি সেই ছবি দেখতে থাকো এবং সেখানে আমরা তোমার কাছ থেকে আবারও সেই ছবি দেখবো। হ্যাঁ, আমরা আসলে প্রত্যেক দিনই সারাদিনই এমন সব ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে হয়, তাই অনেক সময় মুখ থেকে পরিস্থিতি শব্দটা বেরিয়ে যায়, কিন্তু না, আজকে পরিস্থিতি শব্দটা বলার মতন নয়। তার কারণ আজকে উৎসবের ছবিটা বললে বোধহয় বেটার শুনতে লাগে, তার কারণ এই মুহূর্তে যা যা ছবি আমরা দেখছি। তবে একটা কথা আবারও বলবো যে শহর কলকাতার বিশেষত যদি বলতেই হয়, তাহলে হ্যাঁ, আমাদের সহকর্মীরা যখন কথা বলছেন সবার সঙ্গে গিয়ে তাদের এই মুহূর্তে অনুভূতি জানতে চাইছেন, কেউ বাংলায় বলছেন, কেউ হিন্দিতে বলছেন, কেউ ইংরেজিতে বলছেন, কেউ অন্যান্য ভাষায় বলছেন। তার মানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখানে আসছেন। একটা উৎসবকে কেন্দ্র করে এই শহরের মন কতটা বড় তা এই বড়দিনে আরো একবার প্রমাণ পাওয়া যায়। তবে না, শুধু শহর কলকাতার ছবি আমরা দেখাবো না, তার কারণ শহর কলকাতা ছাড়াও এই রাজ্যের বিভিন্ন প্রান্তে, অবশ্যই দেশের বিভিন্ন প্রান্তে, অবশ্যই পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজকে ফেস্টিভ। তবুও আমি এ রাজ্যের কিছু প্রান্তের ছবি দেখাই। ব্যান্ডেল চার্চ বড়দিনের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে ব্যান্ডেল চার্চ। সেখানে আমার সহকর্মী আশিক ইনসান রয়েছেন। আশিকের কাছে যাব, তার কাছ থেকে জানবো এবং দেখব এই মুহূর্তে ব্যান্ডেল চার্চের ছবিটা। আশিক, প্লিজ। দেখো, তোমাকে আমি ব্যান্ডেল চার্চের যে ফেস্টিভ মুড, সেই ফেস্টিভ মুডের ছবিটা দেখাবো। এই মুহূর্তে বহু মানুষ কিন্তু এসেছেন ব্যান্ডেল চার্চে, যে তারা কিন্তু এই যে রাত 10টায় একটা মিসা হয়, এখানে বিশেষ প্রার্থনা হয়, সেই বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেছিলেন এবং 12টা বেজে গিয়েছে, অর্থাৎ ক্রিসমাস ডে, বড়দিন শুরু হয়ে গিয়েছে। বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন, তাদেররা একে অপরকে মেরি ক্রিসমাস বলছেন এবং আমরাও বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলে নেওয়ার একটু চেষ্টা করব। মেরি ক্রিসমাস। কি হবে আজকে বড়দিন, আজকে কি করবেন? গিয়ে বাড়িতে যাব, একটু প্রার্থনা করব, তারপরে গিয়ে কেক কাটবো।